শীত মানেই কিন্তু পিঠাপুলির উৎসব লেগেই থাকে। শীতে অনেকে দেখা যায় ভিজা পুলি, রস পুলি, দুধ পুলি অনেক পিঠাই খেয়ে থাকে, কিন্তু এই শীতের ভিতরে যদি একদিন পিঠা তৈরি করে সারা মাস খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। তার জন্য আমি সহজ রেসিপিতে দুইটা পিঠা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। একটা হলো পাতা পাকন, একটা হলো নকশি পিঠা। খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন, একদম একবার তৈরি করে মাস জুড়ে খেতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো পাতা পাকুন পিঠা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণই মজা আর তৈরি করা খুবই সহজ। অনেকে এটা মনে করা কঠিন, সেজন্য তৈরি করে না, কিন্তু আজকে খুব সহজভাবেই আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন, এই ভীষণই মজার পাতা পাকুনটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। অনেকে আবার কিন্তু এটাকে নকশি পিঠা নামেও চিনে থাকেন। যে যেই নামে চিনেন না কেন, তৈরি করা কিন্তু খুবই সহজ। তা চলুন, এই পাতা পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে একটি কড়াইতে আমি পানি বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম 2 কাপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটাকে এখন ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপর একটি বলের মাধ্যমে নিয়ে এটা ভালোভাবে একটু সফট একটা ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই এটাকে খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে, ভালোভাবে মথে আর খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তারপর আমি একটি শিরা তৈরি করে নিচ্ছি। এই শিরাটাকে আমি খেজুরের গুড় দিয়ে করেছি, আপনারা চাইলে চিনি কিংবা আখের গুড় দিয়েও করে নিতে পারেন, কিন্তু এটা খেজুরের গুড় দিয়ে করলে অসম্ভব ভালো লাগে খেতে। এই শিরাটা এমনভাবে তৈরি করতে হবে, একদম পাতলাও না আবার একদম ঘনও না। হাতে নিলেই বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে তৈরি করেছি, কিছুটা দেখেই আপনাদের বুঝে নিতে হবে। এখন আমি যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম তার ভিতর থেকে অল্প অল্প করে আমি এরকম একটু লম্বা শেপ করে নিচ্ছি হাতের সাহায্যে। তারপর তেল দিয়ে এভাবে করে এটাকে আমি একটু চাপ দিয়ে নিচ্ছি। তারপর এটাকে খেজুর কাটার সাহায্যে, এই যে দেখতে পাচ্ছেন, খুব সহজে এদিক আর ওই দিক করলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায়। অনেকেই ভাবছেন ঢাকা শহরে আছেন, খেজুর কাটা নেই, কীভাবে করবেন। তারা কিন্তু টুথপিক দিয়েও করতে পারেন অথবা সুই দিয়েও করে নিতে পারেন। আমরা জানি সবার ঘরে কিন্তু টুথপিক থেকে থাকে, তো খুব সহজে কিন্তু এটা টুথপিক দিয়ে করে নিতে পারেন। যাদের গ্রামে থাকে তারা কিন্তু এটা খেজুর কাটা দিয়েই করে থাকে। এই তো একই প্রসেসে আমি কিন্তু আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে নতুন এবং পুরাতন আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো এভাবে করে আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট, দেখেই কিন্তু ভালো লাগছে, তাই না? যে কোনো অতিথি আপনে এটা কিন্তু ঝটপটে তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাটা ভাজার 2টা প্রসেস আছে, সেই প্রসেস 2টা ফলো করলে আপনার পিঠাগুলো হবে একদম পারফেক্ট এবং মুখে দিলেই কুড়মুড়িয়ে মিলিয়ে যাবে। এখন আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে এটাকে আমি হালকা ভেজে নেব। এই তো আমি এখন এটাকে অল্প আঁচে রেখে এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। মিডিয়াম আঁচে রেখে এটাকে 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু বেশি একটা চেঞ্জ হয়নি। এখন এটাকে আমি উঠিয়ে রেখে দেব। এই টিপসটা কিন্তু ফলো করতে হবে, তা নাহলে কিন্তু এই পিঠাটা শক্ত হয়ে যাবে, খেতে পারবেন না। এখন আমি এই তো এই পিঠাটা উঠিয়ে রেখে দিচ্ছি। একদিন পরে আমি আবার এটাকে আরেকবার ভেজে নেব। ফিরে আসলাম পরের দিন সকালবেলা, আবারও এটাকে আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আপনার খুব ভালোভাবে ভেজে নিতে হবে, মানে মুচমুচে করে, কালারটাকে লাল লাল করে। এখন আমি এটাকে আবারও মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে জাল করে এটাকে ভেজে নেব লাল লাল করে। অবশ্যই এটাকে মিডিয়াম আঁচে রেখে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন আমি এটাকে কিভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। এটার কালারটা কিন্তু সেম এরকম করে উঠিয়ে নিতে হবে। এটা থেকে যদি বেশি আপনি লাল লাল করে ভেজে ফেলেন তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে না। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তেলটাকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠা উঠিয়ে নিলাম। তারপর আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার ভিতরে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করব। 5 থেকে 10 মিনিট পর আমি শিরা থেকে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন আপনাদেরটাও হবে ইনশাল্লাহ পারফেক্ট। আজকে আমি তৈরি করে দেখাবো সবচাইতে সহজ উপায়ে নকশি পিঠা। এটা কিন্তু অনেকেই তৈরি করতে চায় না, ঝামেলা মনে করে বা কঠিন। আজকে আমি সেটাই শেয়ার করব, একদম খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবে আর খেতেও হবে অসম্ভব মজা। তো চলুন, প্রথমে আমি
কিভাবে এটাকে কাইটা তৈরি করে নিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে একটি কড়াইতে বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এটা কিন্তু তৈরি করতে হয় চালের গুঁড়ো দিয়ে। এখন এটাকে রেস্টে রেখে দিয়েছি আমি 10 মিনিট। 10 মিনিট পর একটি বলের ভিতরে আমি আটাটাকে ঢেলে গরম গরমে কিন্তু হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মথে নিতে হবে, একদম সফট তৈরি করে নিতে হবে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তার মাঝখানে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি খেজুর গুড় দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে চিনি কিংবা আখের গুড় দিয়েও করতে পারেন, কিন্তু এটা কিন্তু খেজুর গুড় দিয়ে করলে অসম্ভব মজা হয়। এটা দেখেই বুঝে নিতে হবে এটা শিরাটা কিন্তু একদম ঘনও না আবার একদম পাতলাও না। হাতে নিয়ে এভাবে করবেন, যখন দেখবেন আঠালো হয়ে আসছে তখনই এটা মনে হবে যে হয়ে গেছে, তখন কিন্তু এটা রেখে দেবেন একটা সাইডে। যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডোটা এখন আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে নেব। এটাকে কিন্তু ভালোভাবে সফট একটা ডো তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। এখন হাতের সাহায্যে এরকম ছোট রুটির লিচির মতো করে নেব। আর এটা তৈরি করতে আমি এখানে নিয়েছি কিছু খেজুর কাটা এবং শলা, সাথে নিয়েছি প্লাস্টিকে 2টা মুখা, আর নিয়েছি একটা টিন কেটে। আপনাদের কাছে এরকম ছোট টিনের টুকরো না থাকলে আপনারা কিন্তু কয়েলের যে টিনটা থাকে সেটা কিন্তু নিয়ে নিতে পারেন। এখন আমি এই সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি এই পিঠাটা তৈরি করার জন্য। এখন একটি কলা পাতায় আমি রুটির ডোটাকে নিয়ে নিলাম। এখন এটা একটি ছোট্ট মুখার সাহায্যে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি, যাতে করে শেপটা খুব সুন্দরভাবে ফুলের মতন হয় আর সমান হয়। আপনারা চাইলে এখানে বরফ পাতার বদলে পলি কাগজটা ব্যবহার করতে পারেন। এখন যেরকম কিনার থেকে গোল দাগটাচ্ছে সেই দাগ থেকে এভাবে ঘুরিয়ে একটু উপর থেকে টান দিলে কিন্তু একটা খুব সুন্দর ফুলের শেপ চলে আসবে। এখন যে টিনটা আমি কেটে নিয়েছি মানে ভাঁজ করে নিয়েছি, সেই টিনটা আমি একটু তেলের ভিতরে চুবিয়ে নিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে এই যে ডিজাইনটা চলে আসে সেই জন্য। আর এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়, দেখতেই পারছেন। আমি কিন্তু এই যে 2টা জিনিস দিয়ে খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করে ফেলেছি। আর তৈরি করা কতটা সহজ আর দেখতে কতটা সুন্দর সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এই একই প্রসেসে সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি। এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, নতুন এবং পুরাতন আপুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই তো দেখতে পারছেন আমি কিন্তু একই প্রসেসে আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। খুব সহজে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। যারা কখনো এই পিঠাটা তৈরি করেননি আমার এই রেসিপিটা দেখে একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করি আপনারাও খুব সহজেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর সবার মন জয় এমনিতেই করে নিতে পারবেন। এই তো এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম আর দেখতেই কতটা সুন্দর লাগছে। এই পিঠাটার 2টা টিপস ফলো করলেই আপনার কিন্তু পিঠাটা হবে একদম কুড়মুড়ে। এই পিঠাটা কিন্তু অনেকে ভাজার পরে খেতে পারে না, অনেকটা শক্ত হয়। সেটার কারণ হলো এই পিঠাটা কিন্তু 2বারে ভেজে নিতে হয়। 2বার যদি ভেজে না নেওয়া হয় তাহলে কিন্তু এই পিঠাটা যখন শিরার ভিতরে দেবেন তখন কিন্তু শক্ত হয়ে যাবে। এখন আমি হালকা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করেই পিঠাটাকে ভেজে নিচ্ছি। এখানে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি পিঠাটাকে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। এখন আমি প্রথম পর্যায়ে এই পিঠাটাকে বেশি ভেজে নেব না, আমি কিন্তু এই পিঠাটাকে আরও একবার ভেজে নেব সেই জন্য। এখন আমি হালকাভাবে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এটার কালারটা কতটুকু চেঞ্জ হয়েছে। এটা কিন্তু বেশি চেঞ্জ হয়নি, হালকা একটু কালার চলে এসেছে। এই অবস্থায় কিন্তু আমি এই পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো পিঠাই কিন্তু ভেজে নিয়েছি এবং রেখে দেব একদিনের জন্য। এখন আমি এই পিঠাটাকে একদিন পরে আবার ভেজে নেব। ফিরে আসছি পরের দিন সকালবেলা। পরের দিন সকালবেলা আবারও সেই পিঠাটাকে আবারও আমি কিন্তু তেলে ভেজে নিচ্ছি। অবশ্যই এই টিপসটা কিন্তু ফলো করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের পিঠা শিরা দেওয়ার পর শক্ত হয়ে যাবে, খেতে পারবেন না। আর এই টিপসটা যদি আপনি ফলো করে এই পিঠাগুলো তৈরি করেন তাহলে এই পিঠাটা ভাজার পরও মানে শিরা ভেজানোর পর অনেকটা নরম হবে, মুখে দিলে কিন্তু ভেঙে যাবে আর সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। এই তো এখন আমি চুলার জালটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব লাল লাল করে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই পিঠাটা কিন্তু পুড়ে ফেলা যাবে না। এখন আমি এটাকে একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, তবে অবশ্যই এই পিঠাটা ভাজার সময় একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে, যাতে করে এই পিঠাটা ভিতর থেকে একদম ভাজা হয়ে যায়। এই তো আমি সবগুলো পিঠা এরকম করে ভেজে উঠিয়ে নিচ্ছি তেলটাকে ছাড়িয়ে। এখন যেই শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই শিরার ভিতর এটাকে আমি চুবিয়ে নেব।
আর শিরাটা ঠান্ডা হওয়ার পরে ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কীরকম। এই তো এখন আমি শিরার ভিতরে সবগুলো পিঠা এক এক করে চুবিয়ে নেব। 2 থেকে 5 মিনিট আমি শিরার ভিতরে ভিজিয়ে তারপরেই পিঠাগুলোকে উঠিয়ে নেব। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই সহজ সরল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। আমার এই পিঠা দুটো রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কাছের মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।